الله। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে মহান সত্তার প্রতি আমরা শুকরিয়া আতান জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াদুল জান্নাহ সুন্দর একটি জান্নাতের বাগানে মনোরম পরিবেশে মহান আল্লাহ রাব্বুল আলামিন কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধদেরকে এবং বনিতাদেরকেও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে দিন বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য, রসুলকে বোঝার জন্য, চেনার জন্য, ইসলাম কি জিনিস বোঝার জন্য, চেনার জন্য, জানার জন্য মহান আল্লাহ তাআলা যে আমাদের আজকে কবুল করেছে। যারা আসতে এখনো এসে বসতে পারে নাই তারা আছে কপাল পোড়া। যারা জান্নাতের বাগানে এসে বসতে পারে না, জান্নাতের বাগানের অনুষ্ঠান যখন শুরু হয়ে যায়, যারা এদিক থেকে ছুটে বেড়ায়, দৌড়ায় বেড়ায়, হাসি তামাশা করে বেড়ায়, তারা হচ্ছে বেঈমান, তারা হচ্ছে শয়তান। শয়তান তাদেরকে ক্রমন্তনা দিয়ে বিভিন্ন দিকে তাদেরকে নিয়ে বেড়াইতেছে। আর এই শয়তান, আল্লাহ পাক বলেছে শয়তান হচ্ছে মুমিনদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। অথচ শয়তানের ক্রমন্তনা পড়ে এখনো পর্যন্ত ঘুরে বেড়াইতেছে। কোরআনের মাহফিলে এসে বসতে পারতেছে, তার কপালটা খুলে যাবে যদি এসে সুন্দর পরিবেশে, এত সুন্দর মনোরম পরিবেশ, এসে বসে পড়লেই হয়তো আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। যে মহান আল্লাহ তাআলা, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া যে আমার মতো গোলামকে যে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার সুযোগ এনায়েত করে দিয়েছে, আমার মতো নগণ্য বান্দাকে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারে সাইদুল মুরসালিন খাতামান নাবিয়িন, ইমামদের ইমাম, সারা জাহানের নেতা, উম্মতের দরদে, উম্মতের কান্ডারে, উম্মতের ভান্ডারে, যেই নবীর সুপারিশ ছাড়া একটি উম্মত জান্নাতে যাইতে পারবে না, সেই দরদি নবীর রওজা মোবারকের লাখো লাখো দরুদ ও সালাম পাঠ করতেছি। সকলে জবান ঠাকা হলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিন আহলিনা মিনান নাসি ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিনান নাসি ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة. الحمد لله. ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم. الله أكبر. فملئون منها البطون. الله أكبر. فشاربون عليه من الحميم. الله أكبر. فشاربون شرب الهيم. যখন কোরআন তেলাওয়াত হয় তখন আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহ পাকের অন্তরটার ভিতরে বান্দার প্রতি দয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা এখানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কিয়ামত সম্পর্কে আয়াত সূরা মুলক থেকে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখান থেকে আলোচনা শুরু করব।
তো আলোচনা হবে সংক্ষিপ্ত আকারের, আমরা কর্ণপাত করব, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝার জন্য কিছু কিছু আয়াত দিয়েছে, যেন বান্দা বুঝতে পারে এবং শুনে শ্রবণ করে যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়ে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সূরা ইউসুফের ভিতর আল্লাহ পাক বলতেছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক বলতেছেন, আমি ৪,৫০০ ভাষাভাষী দিলাম, কোন ভাষায় আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করি নাই যেন বান্দা বান্দির পড়তে আলস্য হয়, কষ্ট হয়, কঠিন হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে সহজতে সহজ আকারে বানাইয়ে দিয়েছি, যেন বান্দা বান্দির চিনতে, যেন আমাকে চিনতে যেন কষ্ট না হয়। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আমি কোরআনটাকে সহজতে সহজ আকারে বানাইয়ে দিয়েছি, আড়ষ্ট কোনো কিতাব বানাই নাই, যেন আমার বান্দা বান্দি পড়তে গিয়ে যদি কষ্ট হয়। এরকমটি আল্লাহ পাক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসিয়া সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিতে চায়, আর বান্দা বান্দি শয়তানের প্রমন্ত্রণায় পড়িয়া পথভ্রষ্ট হয়ে যায়। এই কারণে আমার আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাতাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, দুটা বস্তুকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হবে না, জমি জাতিলি গন্ডগোল হবে না, ফ্যাসাদ হবে না, জুলুম হবে না। রাষ্ট্র থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, শিক্ষাগত জীবন থেকে শুরু করে, সিরাত সুরত থেকে শুরু করে, কখনো তোমাদের কষ্ট হবে না, শুধু শান্তি আর শান্তি চলে আসবে। এই দুটি বস্তুকে যদি ধরে রাখতে পারো, এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দ্বিতীয় নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটি বস্তুকে যদি আল্লাহর বান্দা বান্দারা ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আর যদি এই দুটি বস্তুকে যদি এই দুটি বস্তুর সংস্পর্শে যদি না আসতে পারো, পথভ্রষ্ট হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবেন। শয়তান তোমাদের প্রমন্ত্রণা দিতে পারবে, প্রমন্ত্রণা দিয়ে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, তওবা করার সুযোগ পাবে না। আর যখন শয়তানের প্রমন্ত্রণায় পড়ে যাবেন, তওবার রাস্তা সহজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর হাবিব আর নাই, আলেম ওলামা হোসেন নবীদের ওয়ারিস। এদের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, বাস্তব জীবনে শ্রবণ করে যদি আমল করতে পারো, মানতে পারো, দেখবে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন। তোমরা আলেম ওলামাদের সাথে হও, সত্যবাদী আলেম ওলামাদের সাথে হও। যদি তোমরা সত্যবাদী আলেম ওলামাদের সাথে হতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন বিপদের সময়, মুসিবতের সময় সবাই আনাপসি করবে, উপরের দিকে আসমানের দিকে তাকায় থাকবে। কঠিন ভয়ানক অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা বান্দা বান্দিরা, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। খাউফুন, আল্লাহকে ভয় করো। তাকউন, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে যদি ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা দোস্তকে হুকুম দিয়ে দেবে, যাও আলেম ওলামাদের নিয়ে তোমরা মাঠটাকে ঘেরাও করে নাও।
আলেম ওলামাদের নিয়ে যখন মাঠটা ঘেরাও করে নেবে এবং আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামাদেরকে বলবে, আলেম ওলামারা নেককার সত্যবাদী হক কথা বলতো, দুনিয়াতে কোনো বাতিলের পরোয়া করতো না, শয়তানের পরোয়া করতো না। এই যে তাফসীরুল কোরআন মাহফিলে অনেকেই প্রশাসনের ভাই থেকে শুরু করে ইত্যাদি এরা আসছে, এরা হচ্ছে জনগণের শান্তি রক্ষার্থে। কারণ এদেরকে রাখা হয়েছে একটাই কারণ হলো জনগণের সেবা দেওয়ার জন্য। জনগণের ভ্যাটের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়, যেন জনগণের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কোনো রকম ভাবে গরিব দুঃখী থেকে শুরু করে সকল জায়গায় তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এই কারণে তাদেরকে বানানো হয়েছে। হতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় এগুলাকে বানানো হয়েছে নিরাপত্তার জন্য। নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে ইত্যাদি, কারণ কি জনগণের নিরাপত্তার জন্য। যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, একমাত্র আল্লাহ তাআলার কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, ওই জায়গায় যেন নাফরমান, নাস্তিক, মুদ্দাত, বেঈমান, মুনাফিকেরা যেন বাধা না দিতে পারে। সুষ্ঠুভাবে যেন তাফসীর কোরআন মাহফিল হতে পারে, কোরআনের আলোচনা যেন হতে পারে। এই কারণে তাদেরকে জনগণের শান্তি রক্ষার্থে দেওয়া হয়েছে, কোরআনের শান্তি রক্ষার্থে দেওয়া হয়েছে, ইসলামের জন্য তারা উপকার করতে পারে, ইসলামের ক্ষতি যেন কেউ না করতে পারে, এই জন্য তাদেরকে শান্তি রক্ষার্থে দিয়ে বানানো হয়েছে। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কোন রকম ভাবে যেন কোন জায়গায় হট্টগোল না বাঁধে, এখানে গিয়ে তারা শান্তি রক্ষার্থে কাজ করবে, এইভাবে তারা চলবে। আর যদি এইভাবে তারা চলতে পারে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ। একটু জিকির করুন তো সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন মূল কথার দিকে, যে সূরা ইউসুফ থেকে আলোচনা আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি কোনো ভাষায় কোরআন নাযিল করি নাই যেন বান্দা বান্দির পড়তে কোনো কষ্ট না হয়, বুঝতে যেন কোনো কষ্ট না হয়, কোরআন বুঝতে যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা এমন একটি ভাষায় কোরআন নাযিল করেছে যেন বান্দা বান্দির, সকল বান্দা বান্দির জন্য হেদায়েত হয়ে যায়, হেদায়েত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আরাবিয়্যান লাআল্লাকুম, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। গোটা বিশ্বে যখন সূরা ফাতিহা তিলাওয়াত হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হিন্দি ভাষার মানুষ যখন কোরআন পড়ে মনে হয় যে আমাদের মতো বাঙালির যখন কোরআন তেলাওয়াত করে, হিন্দি ভাষার মানুষেরা মনে করে আমাদের মতো কি হিন্দি নাকি, তারা হিন্দি ভাষায় নাকি, এরকম মনে করে। এমন একটা কোরআন, এমন এক ভাষায় নাজিল করেছে, গোটা বিশ্বের কোরআন তেলাওয়াত করে মনে হয় যে আমাদের মতো ভাষাভাষী তারা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ বান্দা বান্দিরা কোরআন পড়তে আসে না, এই কোরআনের স্পর্শে আসে না, এত কপাল পোড়া। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, আবু দাউদ থেকে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। আমার আপনার নবী, দর নবী, মার নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, তাকে এমন মুজিজা দিয়েছে কিয়ামত পর্যন্ত এই মুজিজা জারি থাকবে, তাজা থাকবে, সুবহানাল্লাহ, জিন্দা থাকবে। এমন একটা মুজিজা, এমন একটা মুজিজা। প্রথম নাম্বার মুজিজা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা।
এই কোরআনের পিছনে যারা লেগেছে, কোরআনকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে, ইহুদি নাস্তিক বৌদ্ধ থেকে শুরু করে মুনাফিক থেকে শুরু করে যারাই কোরআনের পিছনে লেগেছিল, কোরআনকে উৎখাত করার চেষ্টা করেছে, অথচ তারা ধ্বংস হয়ে গেছে। কোরআন এখন আল্লাহর জমিনে জিন্দা আছে। সুবহানাল্লাহ। ভারতের জমিনে ইংরেজের শাসনের সময় হাফেজদেরকে ডালে ডালে ঝুলিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজদেরকে ডালে ডালে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল এবং কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই কোরআন যেন আর জমিনে না থাকে, এই কোরআনের কথা যেন আলেম ওলামারা আর না বলতে পারে। অথচ কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই এত হাফেজকে মারার পরেও। কারণ দ্বিতীয় নম্বর মজেজা হচ্ছে আলেম ওলামারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজেজা, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। দ্বিতীয় নাম্বার মজেজা আলেম ওলামারা, এই আলেম ওলামাদেরকে, কোরআনের হাফেজদেরকে কত হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কোরআনকে পোড়ানো হয়েছে, তারপরেও কোরআনের হাফেজ কিন্তু এখনো আল্লাহর জমিনে কমে নাই রে আল্লাহর বান্দারা। কমেছে? কোরআন হাফেজ এখনো কমেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজিজা আলেম ওলামারা। আরে আলেম ওলামারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, এই মুআজিজার পিছনে যারাই লেগেছিল, এই কোরআনের পিছনে যারাই লেগেছিল, কোরআন আলেম ওলামাদের পিছনে যারা লেগেছে বা লেগেছিল, তারা দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। কিন্তু কোরআনের হাফেজ আলেম এখনো আল্লাহর জমিনে বাড়তেছে। সুবহানাল্লাহ। বাড়তেছে না? এইভাবে যখন ইংরেজরা ভারত দখল করেছিল, মোহাম্মদ বিন কাসেম ভারত কিছু সৈন্য নিয়ে যখন তাদেরকে, ওই মুনাফিকদেরকে, নাস্তিকদেরকে, কোরআনের শত্রুদেরকে আক্রমণ করে তারা কোরআনের আইন চালু করেছিল, কোরআনের বিধান চালু করেছিল, আবার কোরআন ইসলামের আইন চালু হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে কোরআন হাফেজ কমে নাই। স্পেনে নির্যাতন চলতেছিল, অপমান, আলেম ওলামাদের নির্যাতন, মহিলাদের নির্যাতন করত। এমন অবস্থায় 18 বছর বয়সের যুবক তারেক বিন জিয়াদ, 18 বয়সের যুবক কিছু সৈন্য নিয়ে স্পেনে চলে গেল। সৈন্য নিয়ে যে স্পেন দখল করলো, আবার ইসলামের বাস্তবায়ন হলো। 400 বছর এইভাবে আবার কোরআন আইন পরিচালনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন হাফেজদেরকে কত নির্যাতন, কত অপমান, তাদেরকে খুন রাহাজানি করেছিল বা করেছে, তারপরেও এখনো কোরআন হাফেজ কমে নাই, বাড়তে আছে আল্লাহর জমিনে। কারণে এরা হচ্ছে আল্লাহ রাসূলের মুআজিজা। তৃতীয় নাম্বার মুআজিজা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা। এই মাদ্রাসাকে উৎখাত করার জন্য কত ইহুদি নাস্তিকেরা চেষ্টা করেছে। নাস্তিক মধ্যে তারা কত চেষ্টা করেছে, মুনাফিকরা কত চেষ্টা করেছে, মাদ্রাসার কোনো ক্ষতি করতে পারে নাই। অথচ এখনো আল্লাহর জমিনে মাদ্রাসাগুলো টিকে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে মাদ্রাসাগুলো এখনো বাড়তে আছে। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা কিয়ামত পর্যন্ত এই মুআজিজাগুলো জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা এই মুআজিজার পিছনে লাগবে তারা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করা মালিক কে? আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। ও আল্লাহর গোলামেরা, এখনো সময় আছে, সজাগ হও, তওবা করো, অ্যাটেনমেন্ট ওপেন রিড, তওবার দরজা খোলা আছে, তওবা করে সে সত্তার দিকে ফিরে আসো। আলেম ওলামাদের পিছনে গোনা ধ্বংস হয়ে যাবে। কয়দিনকার দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে এসে মাস্তানি চলবে না, যখন মৃত্যু চলে আসবে। কতজন আমাদের মতো মানুষ আলেম ওলামারা দুনিয়াতে বিদায় হয়েছে, কত সাধারণ মানুষ বিদায় হয়েছে, আর ফিরে আসে নাই। একদিন আমরাও চলে যাবো, এখন আমাদের সিরিয়াল। তো ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। তো কিয়ামত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ওয়াকিয়া সূরা থেকে তিলাওয়াত করেছি। জাহান্নাম সম্পর্কে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের মধ্যে প্রায় সূরা আল্লাহ পাক জাহান্নাম দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া
إذا السماء انفطرت إذا السماء انشقت কিয়ামত যে কত ভয়ানক হবে আল্লাহ পাক কিয়ামত দিয়ে প্রায় শুরু করেছে, না জানি কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কি কঠিন হবে। ও আল্লাহর গোলামের একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামত না জানি কত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা যেহেতু কিয়ামত দিয়ে শুরু করেছে কিছু সূরা, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। না জানি কি ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদেরকে যারা নাফরমান, আল্লাহ তাআলার হুকুম আহকামকে যারা শূন্য বিশূন্য করেছে, তাদের ব্যাপারে, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে, যারা সালাত আদায় করে না, নামাজ ঠিকভাবে আদায় করে না, কোরআন পড়ে না, আল্লাহর দুশমনি করে, কোরআনের দুশমনি করে, আলেম ওলামাদের দুশমনি করে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলতে, যারা মুনাফিকি করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী তুমি জানায়া দিন কিয়ামত কঠিন ভয়ানক হবে, কঠিন আযাব হবে ওই সমস্ত নাফরমানদের জন্য। আল্লাহ বলেন, হে পরভ্রষ্ট মিথ্যাবাদীরা, তোমাদের জন্য কঠিন ভয়ানক কঠিন জাহান্নাম রয়েছে। নিশ্চয়ই তোমরা জাহান্নামের কাঁটাযুক্ত ফল তোমাদেরকে খাওয়ানো হবে, তোমাদের জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, জাক্কুম বলা হয়েছে। জাক্কুম নামের ফল, কাঁটাযুক্ত ফল, এই ফল তাদেরকে খাওয়ানো হবে। এবং জাহান্নামের টাটকা গরম পানি এবং তাদেরকে পুষ, নোংরা পুষ তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে খিদার যন্ত্রণায় ছটপট করবে, চিল্লাইতে থাকবে, কাতরাইতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এই ফল পাঠিয়ে দেবে, ফলটা ভক্ষণ করবে, গলার মাঝখানে আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে, ফেরেশতা যাও টাটকা গরম টকবকে পানি নিয়ে যাও তাদের জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে। জাহান্নামীদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে। কি ভয়ানক অবস্থা হবে এটা চিন্তা করে দেখেন। কিয়ামতের ময়দানে এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে, শাস্তির ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইয়াসউহু ওয়া লা ইয়াকাদু ইয়াসিউ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নোংরা পুষ, জাহান্নামের টকবক গরম পানির পুষ এবং টকবকে গরম পানি তাদেরকে পান করানো হবে, তাদেরকে খাওয়ানো হবে, হুকুম দিবে। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, জাহান্নামীদের কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন খারাপ অবস্থা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামকে লাগাম দিয়ে বাঁধা থাকবে, জিঞ্জির দিয়ে বাঁধা থাকবে। ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে ফেরেশতা মণ্ডলীরা। এক একটা লাগামে, এক একটা শিকনে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামে যখন ওই সমস্ত বান্দাবান্দীদেরকে হাজির করা হবে, ৫০০ বছর দূরত্ব রাস্তা থেকে জাহান্নাম তাপ দিতে শুরু করবে। এমন তাপ জাহান্নামের, আর এমন গর্জন জাহান্নামের। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ডাক দিবে, সূর্যটা মাথার নিকটে চলে আসবে। ৯,১৩,০০,০০০ উপর থেকে সূর্য তাপ দিতেছেন, আমরা সহ্য করতে পারি না, আমাদের সহ্য হয় না, একটা মাত্র মুখ দিয়ে তাপ দেয়, সহ্য হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, কিয়ামতের ময়দানে সূর্যকে বলবো, ও সূর্য, আধাত নিচে সূর্য থাকবে। সূর্যকে হুকুম দেবে, সূর্য তোমার ১২টা মুখ দিয়ে নাফরমানদেরকে তাপ দিতে শুরু করো, কারণ এরা আমার হুকুম হকামকে মানে নাই, এরা জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অন্যর সম্পদ ছিনে নিয়েছে, অন্যর সম্পদের আল ঠেলেছে, এদের আমি শাস্তি দেব। কত আলেম ওলামাদেরকে মারার পরিকল্পনা করেছে,
আলেম ওলামারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার খুব নিকটতম। আল্লাহ তাআলাকে আলেম ওলামাদেরকে যারা অপমান করে সে যেন আল্লাহকে অপমান করে, আলেম ওলামাদেরকে যে অপমান করে সে যেন রাসূলকে অপমান করে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহারিয়াত না মুসিবত ধারণ করবে। আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত কহরত নাম সিফাত ধারণ করবার এমন গর্জন করবে, জাহান্নামীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে এবং জমিনা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর কাহারিয়াত রাগান্বিত নাম শুনে। আল্লাহ তাআলা রাগান্বিত নাম দেখে থরথর করে কাঁপতে থাকবে, এমন ভয়ানক অবস্থা এবং এমন কঠিন অবস্থা হবে। জাহান্নামকে হাজির করা হবে, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, ৭০,০০০ লাগাম, ৭০,০০০ লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে এবং সমস্ত ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে। আর জাহান্নাম এমন গর্জন করবে, এমন ভয়ানক আওয়াজ করবে, ফেরেশতারা মুন্ডেলারা হুঁশ হয়ে পড়ে যাবে জাহান্নামীদেরকে দেখে, আল্লাহ তাআলা নাফরমানদেরকে দেখে। যারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার বন্দী করে না, শত্রুতাপনা করে, কোরআনের শত্রুতাপনা করে, ইসলামের শত্রুতাপনা করে, নামাজওয়ালাদেরকে গালি দেয়, সালাত আদায় করে রাখো, এই সমস্ত নাফরমানদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এমন কঠিন অবস্থা হবে। নাফরমানেরা বলবে, নাফরমানেরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, ইয়া রব্বুল আলামিন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। জাহান্নামীরা বলবে, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা বড় ভুল করেছি, আমরা বড় অন্যায় করেছি, আমরা বড় জুলুম করেছি, আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করুন, দুনিয়াতে আবার পাঠান। আমরা শুধু সৎ কর্মই করে যাব, আমরা শুধু ভালো কাজ করে যাব, আমরা পর্দা প্রদেশের মধ্যে থাকবো, নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব, লোকে অন্যর জমির আল ঠেলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে ধন সম্পদ দিয়েছে অথচ সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে সম্পদগুলো বিষাক্ত সাপে পরিণত হবে, বিষাক্ত সাপ হয়ে যাবে এবং ধন সম্পদের যাকাত না দেওয়ার কারণে ওই সমস্ত সাপগুলা আল্লাহ পাক জিনজির বানিয়ে গলায় ঝুলিয়ে দিবেন এবং তার চলে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, এমন ভয়ানক অবস্থা হবে, এমন চিল্লানি হবে, শুধু কন্দন আর কন্দন, চিৎকার আর চিৎকার। ওই সমস্ত নাফরমানদের জন্য যারা যাকাত আদায় করেন ঠিকভাবে আল্লাহ তাআলার রাস্তায় যাকাত আদায় করা, সম্পদ দেওয়ার পরেও আল্লাহর দেওয়া সম্পদের যাকাত যারা আদায় করে না, তাদের কঠিন অবস্থা হবে। তাদের ধন সম্পদ গেলা চলে গালে মুখে কামড়াইতে থাকবার বলবে, আমি তোমার ধন দৌলত, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ধন দৌলত, আমি তোমার ধন সম্পদ। কি অবস্থা হবে ওই অপরাধী যারা, তাদেরকে দংশন করতে থাকবে। আর ওই অপরাধী যারা নয়, তারা বেঁচে যাবে, তারা বেঁচে যাবে, তারা বেঁচে যাবে। আল্লাহ তাআলার সাহায্যের ছায়া দান করবে আল্লাহ পাক, সুবহানাল্লাহ বিহামদি। এমন অবস্থা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াতের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সমস্ত নাফরমানদের দাঁতগুলো হবে মাটির দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, ঠোঁট গানা নিচে ঝুলে পড়বে, বুকের উপরে ঝুলে পড়বে, আর তাদের শরীরের চামড়া হবে 3 দিনের দূরত্বর পথের সমান। তার শরীরের চামড়া হবে 3 দিনের দূরত্বর পথের সমান। নাউজুবিল্লাহ। আর দেহ এত বিশাল আকারে দেহ হবে যে দেহটা জাহান্নামের মধ্যে সম্পূর্ণ পড়তে পারে। শরীর চামড়া 3 দিনের দূরত্ব পথের সমান হবে। কঠিন অবস্থা হবে সেই দিন। শুধু কন্দন আর কন্দন, চিৎকার আর চিৎকার। উপরের ঠোঁটটাকে ফেরেশতা মণ্ডলীরা কুচ্ছিত চেহারা ঢেকে যাবে, উপরের দিকে উপড়ে তুলে ফেলবে, উপড়ে চেহারা কুচ্ছিত চেহারা হয়ে যাবে, চেহারা ঢেকে যাবে, এমন ভয়ানক অবস্থা হবে, কঠিন অবস্থা হবে, কঠিন ভয়ানক অবস্থা হবে। সেই দিন আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে,
আব্দুল্লাহ বিন কাফ থেকে বর্ণিত, আল্লাহ তাআলাকে 5 বার ডাকবে, আল্লাহ পাক 4 বার সাড়া দিবে। আল্লাহ পাক বলবেন, নাফরমানেরা বলবে, আল্লাহ তাআলার কাছে নাফরমানেরা বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমাদের দুবার মৃত্যু দান করেছেন, দুবার জীবন দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে কি মুক্তির কোনো পথ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের কাছে আমি সতর্ককারীদের পাঠিয়েছিলাম, অথচ তোমরা মানো নাই, তাদের কথা শোনো নাই। তাদের কথা কেন অমান্য করেছো? তাদের কথাগুলো কেন মানো নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলবেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই সমস্ত নাফরমানদের জন্য কঠিন ভয়ানক শাস্তি, জাহান্নামের এত বড় দেহ ফেলবে এবং জাহান্নামের মধ্যে তারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, পড়তে থাকবে, চিৎকার আর কন্দন, চিৎকার আর কন্দন, শুধু চিৎকার আর কন্দন করতে থাকবে। এমন ভয়ানক অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে। আল্লাহকে বলবে, আল্লাহ বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ইশরিকু বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা নিজেরাই নিজেদের কপাল পুড়েছো, নিজেদের অপরাধের কারণ, নিজেদের দোষের কারণে তোমরা কপাল মন্দ করেছো, কপাল মন্দ করেছো। তোমাদের আর কোনো সময় নাই, তোমাদের কোনো বিরাম নাই, তোমাদের কোনো শান্তির কোনো বিরাম হবে না, শান্তির কোনো আরাম হবে না। করবো না, ছেড়ে দিই। সম্মানিত মুসল্লি, সম্মানিত শ্রোতাবৃন্দরা, প্রধান বক্তা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। তো প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমার আলোচনা করা ঠিক হবে না।